সোশ্যাল মিডিয়ায় লিসবন ঠিক এমনই, রঙিন, নস্টালজিক আর রোমান্টিক। কিন্তু বাস্তবে শহরটি কেমন, ছবির সাথে বাস্তবতার মিল কতটা, আমরা সেটাই যাচাই করে দেখেছি। ফিনিশীয়রাই লিসবনের গোড়াপত্তন করেছিল, এরপর গ্রিক, রোমান আর মুররাও এসেছিল এখানে। সবাই তাদের ছাপ রেখে গেছে। আটলান্টিক মহাসাগরের তীরে আর টাগুস নদীর মোহনায় শহরটির অবস্থান হওয়ায় লিসবন বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছিল। বর্তমানে পর্তুগালের এই রাজধানী ইউরোপের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র। আমাদের প্রথম গন্তব্য এলিভাদর দ্য বিখা। হলুদ রঙের এই ফানিকুলার বা তারের রেলগাড়িটি সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। 1892 সাল থেকে এটি চালু আছে, আর দেখতে এখনো ঠিক সেই আমলের মতোই। এই ট্রেনটিকে পর্তুগালের জাতীয় স্মৃতিস্তম্ভ হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রায় 4 ইউরো খরচ করে একবার ওঠানামা করা যায়। একপাশে যেতে 5 মিনিটেরও কম সময় লাগে। পাহাড়ের ওপরের শেষ স্টপটি পর্যটকদের জন্য সেলফি তোলার সেরা জায়গা। আলোকচিত্রী ভার্জিনিয়া বোরহেস প্রায় এখানে ফটোশুট করেন। এলিভাদর দ্য বিখার বিশেষত্ব হল এই ফানিকুলার, পেছনের নদী আর রঙিন ভবনগুলোর এক অদ্ভুত মেলবন্ধন। আমার মনে হয় এ কারণেই মানুষ এখানে ছবি তুলতে পছন্দ করে, কারণ এটি লিসবনের একদম নিজস্ব একটি চিত্র। এলিভাদর দ্য বিখা সত্যি ছবির জন্য দারুণ এক ব্যাকড্রপ বা পটভূমি তৈরি করে। যদিও এই জায়গাটিতে এর বাইরে দেখার মতো খুব বেশি কিছু নেই, তবে ভার্জিনিয়া বোরহেস আপনাদের জন্য একটি পরামর্শ দিয়েছেন। আপনারা যদি স্থানীয় জীবনযাত্রা দেখতে চান, তবে ট্রাম 28 হতে পারে এর মতোই একটি বিকল্প, কারণ এর মাধ্যমে আপনি শহরের আরও বেশি কিছু দেখতে পাবেন। লিসবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বা বিখ্যাত পর্যটন কেন্দ্রগুলোর পাশ দিয়েই ট্রাম 28 যাতায়াত করে। উদাহরণস্বরূপ রুয়া অগাস্টা আর্চ বা আর্কো দা রুয়া অগাস্টার কথা বলা যায়। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই তোরণটি বেশ জনপ্রিয় এবং এটি আমাদের পরবর্তী গন্তব্য। 1755 সালের ভয়াবহ ভূমিকম্পের পর এই আর্কো বা তোরণটি নির্মাণ করা হয়, যা শহরের পুনর্গঠনের প্রতীক। লিসবনের এই প্রতীকটি পর্তুগালের অন্যতম বৃহত্তম চত্বর প্রাসা দু কোমার্সিওর সাথে রুয়া অগাস্টা প্রমনেড বা বিহার পথকে যুক্ত করেছে। লিসবনের অন্যান্য পর্যটন কেন্দ্রের তুলনায় এটি অনেক বেশি খোলামেলা, তাই এখানকার ছবিগুলো একটু বেশি স্পেশাল। তাছাড়া হলুদ ভবন আর নীল আকাশের কন্ট্রাস্ট আপনাকে রঙের এক দারুণ সমন্বয় উপহার দেয়। আর্কোর আশেপাশের ঐতিহাসিক হলুদ ভবনগুলোতে রয়েছে